হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব টিকা লেখো তরাইনের প্রথম যুদ্ধ, অর্থাৎ তরাইনের যে প্রথম যুদ্ধ রয়েছে এই প্রথম যুদ্ধটা সম্পর্কেই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস নেবে, তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 রুপিস। এই 599 রুপিসের বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের সেমিস্টারের যাবতীয় নোটসপত্র থেকে শুরু করে সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের, একটা হলো 7076398606 এবং আরেকটা হলো 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। দেরি না করে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি। প্রথমেই বললাম আজকে আলোচনা করব তরাইনের প্রথম যুদ্ধ সম্পর্কে, অর্থাৎ এই যে তরাইনের প্রথম যুদ্ধ রয়েছে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল, কোথায় সংগঠিত হয়েছিল, কবে সংগঠিত হয়েছিল, যুদ্ধের পরিণতি কি হয়েছিল, সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকে ক্লাসে আলোচনা করব। প্রথমে যদি বলি এই যে তরাইনের যুদ্ধ রয়েছে প্রথম যুদ্ধ, এটা কাদের মধ্যে সংগঠিত হয়েছিল, সেক্ষেত্রে বলা যায় যে তৃতীয় পৃথ্বীরাজ এবং মোহাম্মদ ঘুরির মধ্যে কিন্তু এই তরাইনের প্রথম যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল। দেখো বিস্তারিতভাবে কি বলা হচ্ছে যে 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রান্তরে তৃতীয় পৃথ্বীরাজের সঙ্গে মোহাম্মদ ঘুরির তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়। অর্থাৎ এই যে 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রান্তরে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল সেটাই কিন্তু তরাইনের প্রথম যুদ্ধ নামে কিন্তু পরিচিত ছিল। বলছে যে এই যুদ্ধে বহু রাজপুত শক্তি তৃতীয় পৃথ্বীরাজের পক্ষ নিয়ে কিন্তু এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে কিন্তু যোগদান করেছিলেন। অর্থাৎ বিভিন্ন রাজপুত শক্তি কি হয়েছিল, তৃতীয় পৃথ্বীরাজের পক্ষ নিয়ে এই যে তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধে কিন্তু যোগদান করেছিলেন। আচ্ছা, সেক্ষেত্রে বলা যায় যে তরাইনের প্রথম যুদ্ধে দুই পক্ষের এই যে যুদ্ধটা রয়েছে এই যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি এবং তার বাহিনী বা সেনাবাহিনী কিন্তু পৃথ্বীরাজের নিকট কিন্তু পরাজিত হয়েছিলেন। অর্থাৎ তরাইনের যে প্রথম যুদ্ধটা সংগঠিত হয়েছিল পৃথ্বীরাজ চৌহান, তৃতীয় পৃথ্বীরাজ এবং মোহাম্মদ ঘুরির মধ্যে, সেক্ষেত্রে কিন্তু মোহাম্মদ ঘুরি এবং তার যে বাহিনী রয়েছে সেটা কিন্তু পৃথ্বীরাজের নিকট কিন্তু পরাজিত হন। অর্থাৎ এই তরাইনের প্রথম যুদ্ধে কিন্তু তৃতীয় পৃথ্বীরাজ কিন্তু জয়লাভ করেছিলেন। এছাড়াও কি বলা যায়, মোহাম্মদ ঘুরি কোনো রকম প্রাণ বাঁচিয়ে যুদ্ধক্ষেত্র কিন্তু ত্যাগ করেছিলেন এবং পৃথ্বীরাজ এই সময় যে তাবারহিন্দ নামক স্থানের অবরোধ নিয়ে ব্যস্ত থাকায় পাঞ্জাব থেকে কিন্তু মোহাম্মদ ঘুরিকে বিতাড়িত করার কিন্তু কোনো চেষ্টাই তিনি কিন্তু করেননি। কেন করেননি? তার কারণ হচ্ছে এই সময় তিনি যে তাবারহিন্দ নামক একটা স্থান ছিল সেখানের অবরোধ নিয়ে তিনি ব্যস্ত ছিলেন, যার জন্য কি পাঞ্জাব থেকে কিন্তু মোহাম্মদ ঘুরিকে যে বিতাড়িত করবে, তাড়িয়ে দেবে, সেটার কিন্তু কোনোই চেষ্টা তিনি করেননি। সেক্ষেত্রে বলা যায় যে পৃথ্বীরাজ ভেবেছিলেন সুলতান মাহমুদের মতো মোহাম্মদ ঘুরিও কিন্তু ফিরে যাবেন, কিন্তু মোহাম্মদ ঘুরি কিন্তু ফিরে যাননি। শেষে কি বলা যায় যে ঘুরি ছিলেন সাম্রাজ্যবাদী মনোভাবাপন্ন। যাই হোক, বলা যায় যে এই যুদ্ধের পর কিন্তু উভয়ের মধ্যে পরবর্তী বছর অর্থাৎ 1192 খ্রিস্টাব্দে কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে কিন্তু পরাজিত করে এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিলেন। তাহলে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম তরাইনের প্রথম যুদ্ধ নিয়ে, কাদের মধ্যে সংগঠিত হয়েছিল। সেক্ষেত্রে বলা যায় যে পৃথ্বীরাজ চৌহান, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে কিন্তু তরাইনের প্রথম যুদ্ধটা সংগঠিত হয়েছিল। 1191 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল তরাইন নামক প্রান্তে, তরাইনের প্রান্তে। সেই যুদ্ধটাই তরাইনের প্রথম যুদ্ধ নামে পরিচিত ছিল। যুদ্ধের পরিণতি কি হয়েছিল এবং আরো ডিটেলসটা কি রয়েছিল সমস্ত কিছু নিয়েই কিন্তু তোমাদের সঙ্গে আজকে আলোচনা করলাম এবং আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন তোমাদের ভিডিওর শুরুতেই দিয়ে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।